নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কিসের ভিডিও। তোমাদের সাথে এর আগেও আমি আমার বিয়ের অধিবাস বৃদ্ধির ভিডিও তো শেয়ার করেছি, আর এটা ছিল আমার গায়ে হলুদের ভিডিও। রানি দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আসলে এই ভিডিওগুলো একটা ড্রাইভে সেভ রয়েছে, আর সেখান থেকে নিয়ে দিয়ে এডিট করে ভয়েস ওভার দিয়ে ছাড়াটা অনেকটাই বেশি চাপের হয়ে যাচ্ছে। আর তোমরাও অনেকেই প্রায় আমাকে রিকোয়েস্ট করে চলেছো আমার বিয়ের ভিডিওগুলো দেখবে বলে। কেউ কেউ তো আমার বিয়ের ভিডিও দেখার জন্য বসে রয়েছে, কেউ কেউ আবার আমার বিদায়ের আমি কান্না করেছি কিনা সেটা দেখার জন্য বসে রয়েছে। তো সে যাই হোক, আমি রেগুলার ভিডিও দেওয়ার মানে আমার ডেলি ব্লগ দেওয়ার পাশাপাশি চেষ্টা করবো আমার বিয়ের ভিডিওগুলোও দেওয়ার। তো তার জন্য আজকে আমি মোটামুটি আমার বিয়ের ভিডিওরই আরও একটা পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে দুটো পার্ট শেয়ার করব। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে জল সইতে বলে, যেটাকে মানে আমার ওই গায়ে হলুদের সময় যেই জলটা আমার গায়ে ঢালা হয় সেই জল ভরতে যাওয়ার ভিডিও। আর তার পাশাপাশি আমাকে যে গায়ে হলুদের রিচুয়ালসগুলো করা হয়েছিল সেগুলো। বেসিক্যালি জানো তো, আমার মনে হয়েছে ভিডিওটা এডিট করার সময় যে ভিডিওতে ভয়েস ওভারটা না দিয়ে যদি অরিজিনাল ভিডিওটাই রাখতে পারতাম তাহলে খুবই ভালো হতো, কিন্তু কিছু করার নেই। জানো তো, ভিডিওটা আমি আরও একবার ছাড়ার চেষ্টা করেছি, সেখানে বারবার কপিরাইট ক্লেম আসছে। আর ভিডিওতে যে জোপার দিচ্ছে বা সুন্দর আওয়াজগুলো হচ্ছে সেগুলো সমস্ত কিছুই মিউট করে দিচ্ছে, কারণ আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে ভীষণ পরিমাণে গান বাজছে। তো এই ছিল আমার জলসহিতের ভিডিও। আর মোটামুটি এই সমস্ত ভিডিওগুলো দেখে আমার দাদার বিয়ের কথাও মনে পড়ে যাচ্ছে। সেই সময় আমিও এরকম প্রচুর নেচেছি। তো ওইখানে তোমরা তো সব নাচানাচি আর জল ভরার সমস্ত দৃশ্য দেখলে। এরপরে ছিল আমাদের এই দ্বিতীয় রিচুয়ালস, যেখানে আমার গায়ে হলুদ শুরু করার আগে আমাকে এখানে কিছু রিচুয়ালস কমপ্লিট করানো হয়েছে, যেগুলো আমি অর্ধেকের বেশি জানি না, মানে কিছুই জানি না বলতে পারো। অর্ধেক জানা বললেও সেটা ভুল হবে। তো এখানে একটা কঞ্চির বেড়া করে সের মধ্যে আমাকে বসানো হয়েছিল। আর বিয়ের সময় আমি এই জিনিসটা বুঝে গেছি, তুমি যা দেখবে চোখে সব তোমাকে ভরা দেখতে হবে, ঠিক আছে? মানে আদা হাফ বা ফাঁকা কিছু তুমি দেখতে পারবে না, তোমার চোখে যা আসবে সব তোমাকে ভরা ভরা বলতে হবে। আর এখন যিনি আমাকে বরণ করছে তিনি হচ্ছেন একজন নাপিত মশাই ছিলেন, মানে একটা দাদু মতন হয় আর কি। আর তোমরা তো জানোই আমি হচ্ছে গিয়ে সম্পূর্ণ বাঙাল, সেটা তোমরা আমার কথা শুনেই নিশ্চয়ই বুঝতেও পারো যে আমি একদম পাক্কা খাঁটি বাঙাল। তো আমাদের বাঙালদের মধ্যে না প্রচুর নিয়ম থাকে, আমি তো সেটা জানতামই না। দাদার বিয়েতে যেহেতু দাদার ছেলে ছিল তো সেক্ষেত্রেও নাপিত দরকার হয়েছিল, কিন্তু তার জন্য কিন্তু ওর অত পরিমাণে নাপিতের কাজ ছিল না। কিন্তু আমার এখানে গায়ে হলুদের আগে পরে প্রচুর নাপিতের দরকার হয়েছিল। ইভেন আমার বিয়েতেও প্রচুর পরিমাণে পুরোহিতের সাথে সাথে নাপিত মশাইয়েরও অনেক কাজ ছিল। আর এখানে এত উদ্ভাট রিচুয়াল ছিল যার আমি কিছুই জানি না, তাও আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর সেটা শেয়ার করা ভালো কি খারাপ সেটাও আমি জানি না। তো যদি কোনো ভুল ত্রুটি আমার তরফ থেকে হয়ে থাকে সেটা তুমি আমাকে ক্ষমা করে দিও। আর এই দিনকে আমার মা বাবা দুজনেই খুব ব্যস্ত ছিল। বাবার চাইতেও মা বেশি ব্যস্ত ছিল। বাবা তো ধরো উপোস করা ছিল আমার কন্যাদান করবে বলে, তাই আমি বাবাকে প্রথমেই বলে দিয়েছিলাম যে আমার কন্যাদান তোমাকেই করতে হবে, তাতে তুমি যতই ব্যস্ত থাকো আর যাই করো। তো সেটা আমার বাবা আমাকে কন্যাদান করেছিল। তো বাবার চাইতেও আমার মা বেশি ব্যস্ত ছিল। আর সত্যি কথা বলতে আমার মা এই দিন আমার কাছাকাছি আসতেও চাইছিল না, কারণ আসলে একটু চোখটা ছলছল করছে। আর আমি আমার মায়ের মুখের দিকেও সেরকম একটা তাকাইও নি এই দিনকে। তো মানে মা খালি আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। ইভেন এই দিন যেন আমার মায়ের সাথে আমার একটাও কোনো ফটো নেই। এই হয়তো গায়ে হলুদের টুকটাক একটু ফটো আছে, বাকি অন্য কোনো ফটো নেই। যা ফটো ছিল সব রিসেপশনে ছিল। তো নাপিত মশাইয়ের পর আমার মা, তারপর আমার বাবার গায়ে হলুদ দেওয়া হয়ে গেলে ইনি হচ্ছে আমার জেঠি, ঠিক আছে? আমার বিয়েতে আমার জেঠি আমার ঠাকুমা ভীষণ পরিমাণে ভূমিকা পালন করেছে। আমার ঠাকুমা তো ধরো অনেকটাই বয়স হয়েছে, তো একটু ভুলে ভুলে যাচ্ছে, কিন্তু আমার জেঠি ভীষণ পরিমাণে হেল্প করেছে, অনেক রিচুয়ালসে পাশে ছিল। আর তাছাড়া বাকি অনেকেই ছিল, যেমন আমার ছোট দিদু যিনি পাশে দাঁড়িয়ে আছে। আর এখানে কি রিচুয়ালস নিয়ে তারা এত ঝগড়াঝাটি হই হুল্লোড় করছে আমি সেটা জানি না, আর সেই রিচুয়ালসটার জন্য কি যে দুজনে মিলে শুরু করেছে আমি সেটাও জানি না। আর এদিকে আমার এখানের কোনো রিচুয়ালসই শেষ হচ্ছে না, ওদিকে আমার ফটোশ্যুটও করতে হবে, মানে গায়ে হলুদের ফটোশ্যুট করতে হবে। এখনো পুরো ফটোশ্যুট বাকি রয়েছে। তার মধ্যে আমার মেকআপ আর্টিস্ট এর মধ্যে চলেও এসেছে যে আমাকে সাজাবে, তো সেও তারা দিচ্ছে। আর তার মধ্যে সব থেকে বড় সমস্যা হয়েছিল আমার বিয়েতে আমার ভীষণ পরিমাণে শরীর অসুস্থ ছিল। আমি জানি না কেন এই জিনিসটা হয়েছে, মানে আমার বিয়ে বলতে পারো আমার আজীবন মনে থাকবে, কারণ এত সর্দি কাশি আমার আজীবনে মনে হয় না কোনোদিন হয়েছিল। কিন্তু আমার বিয়ের সময় বিশাল পরিমাণে সর্দি কাশি হয়েছিল, যার জন্য আমার যে বিয়ের জন্য যে জল এনেছিল ঘটি ভর্তি করে সেই জলটাও অবধি পুরোপুরি ঢালতে পারিনি মাথায়, এত আমার সর্দি কাশি হয়েছিল সেই সময়। আর এখানে কি রিচুয়ালস করছে আর তারা একা একাই হাসছে আমি সেটা জানি না, তোমাদের কাছে আমি জানার চেষ্টা করতে চাই না, কারণ কি থেকে কি বলে ফেলবে তোমরা আমিও জানি না, তাই জন্য এখানে অবধি থাক রিচুয়ালস। এবার এখানে রিচুয়াল শেষ হয়ে গেলে আমরা এরপরে চলে যাব আমরা আমার ফটো তোলার উদ্দেশ্যে। আর এখানে আমার মেন গায়ে হলুদের সবাই মিলে হলুদ মাখিয়েছে আর ফটোশ্যুট করেছে। আর এটা ছিল একটা সেলফি স্টেজ, যেটা কিন্তু আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। যারা যারা দেখোনি আমার পুরোনো ভিডিওতে গিয়ে দেখে নিও কষ্ট করে। এই সেলফি স্টেজে আমার গায়ে হলুদের জন্য আয়োজন করা হয়েছিল। আর ওই যে দেখতে পাচ্ছ আমি একটা পদ্ম ফুলের ওপর বসে রয়েছি, ওটার ওপরে এই সমস্ত আয়োজনটা হয়েছিল। যাই হোক, এই ছিল আমার বিয়ের গায়ে হলুদের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর দেখো আমার ভিডিওটা দেখে আমার শুধুমাত্র এটাই মনে হচ্ছে যে এই তো সেদিনের কথা, মনে হয় যেন এই সেদিন আমি বিয়ে করলাম। সেদিন কত তোড়জোড় করে কেনাকাটি সমস্ত কিছু
কিছু করলাম। আর দেখতে দেখতে দেখো কিছু দিনের মধ্যে আমাদের 6 মাসও হতে চলেছে। আর জানো আমাদের বিয়ের 6 মাস আর রেজিস্ট্রির 1 বছর প্রায় একই দিনেই হতে চলেছে। সে যাই হোক, আজকের মতো আসি, তাহলে দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতন রাখি, তাহলে টাটা।